শিশুর মানসিক বিকাশে পরিবেশ ও পরিবারের ভূমিকা প্রবন্ধটি সম্পাদনা করেছেন ম আফজাল হোসেন। শিশুর সুস্থ মানসিক বিকাশে পরিবেশ ও পরিবারের ভূমিকা অপরিহার্য। শৈশবে মস্তিষ্কের দ্রুত বিকাশের সময়ে পরিবেশ ও পারিবারিক মিথস্ক্রিয়া নিউরাল সংযোগ গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বর্তমানে কম বয়সী শিশুদের মধ্যে মোবাইল আসক্তি, বিভিন্ন জেদ বা অনবরত কান্না করা, একটু পরপর বাইরে যেতে চাওয়া বা রাতে ঘুম থেকে উঠে বাইরে যেতে চাওয়া এবং নিঃসঙ্গতা অনুভব করার মতো সমস্যা দেখা যাচ্ছে, যা শিশুর মানসিক স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এসব সমস্যা শিশুর পরিবার ও পরিবেশের প্রভাব থেকে সৃষ্টি হচ্ছে। পরিবেশের ভূমিকা। শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক পরিবেশ। নিরাপদ, পরিচ্ছন্ন ও প্রাকৃতিক আলো বাতাসপূর্ণ পরিবেশ শিশুর মানসিক চাপ কমায় এবং মস্তিষ্কের প্রাক-প্রাথমিক বুদ্ধি বিকাশে সাহায্য করে। সামাজিক ও শিক্ষামূলক পরিবেশ। সামাজিক মিথস্ক্রিয়া এবং শিক্ষামূলক উপকরণ যেমন খেলনা, ছবিযুক্ত ছড়ার বই নিয়ে সময় কাটালে শিশুর মস্তিষ্কের স্নায়বিক ঘনত্ব বাড়ে, যা শিশুকে ভাষা ও সামাজিক জ্ঞানীয় দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে থাকে। পরিবারের ভূমিকা। শিশুর মানসিক স্থিতিশীলতা ও বিকাশের জন্য পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে যৌথ পরিবারগুলো ভেঙে ছোট ছোট পরিবার গড়ে উঠেছে। এমন অনেক পরিবার আছে যেখানে বাবা অথবা বাবা মা উভয়ে শিশুকে বাসায় গৃহপরিচারিকার কাছে রেখে বাইরে কাজ করতে হয়, অথবা বাবাকে কাজের জন্য দূরে থাকতে হয়। সেসব ক্ষেত্রে শিশুর মানসিক বিকাশে বেশ প্রতিবন্ধকতা তৈরি হয়। এমনকি শিশু যখন পরিবারের সাথে থাকে তখন মা, বাবা সহ পরিবারের সদস্যরা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে বা মোবাইলে সময় দেয়, তখন শিশু নিঃসঙ্গ বোধ করে। এমনকি শিশুকে মোবাইল বা টিভিতে কার্টুন দেখতে দিয়ে মা গৃহস্থালী কাজকর্ম করে। এইসব কারণে শিশুর মানসিক বিকাশে বাধা সৃষ্টি হয় এবং একসময় শিশু মানসিক রোগে আক্রান্ত হতে পারে। এসব ক্ষেত্রে শিশুর সুস্থ মানসিক বিকাশের জন্য নিচের পদক্ষেপগুলো পালন জরুরি। আস্থা ও ভালোবাসা। বাবা মা, দাদা দাদি, নানা নানি ও পরিবারের অন্য সকল সদস্যের সঙ্গে নিরাপদ অবস্থান শিশুর আত্মবিশ্বাস বাড়ায় এবং শিশুর মধ্যে ভালোবাসা ও আদর যত্নের মতো সামাজিক বন্ধন তৈরি করে ও শিশুর ভাষা বিকাশে অর্গানগুলোকে সক্রিয় করে। সীমা নির্ধারণ। পরিবারের সুনির্দিষ্ট নিয়মকানুন শিশুর আত্মনিয়ন্ত্রণ, পরিকল্পনা ও সমস্যা সমাধানের ক্ষমতা বিকাশে সাহায্য করে। তাই খাওয়ার সময়, ঘুমানোর সময়, খেলার সময়, গল্প বলা ও শোনার সময় এবং বাইরে ঘুরতে যাওয়ার সময় নির্ধারণ করে শিশুকে অভ্যস্ত করতে হবে। রোল মডেল। বাবা মা বা পরিবারের সার্বক্ষণিক সদস্যদের ইতিবাচক আচরণ শিশুরা অনুকরণ করে এবং শিশুরা তাদের আচরণগত প্যাটার্ন তৈরি করে। সেজন্য বাবা মা ও পরিবারের অন্য সব সদস্যদের শিশুর সঙ্গে ভালো আচরণ করতে হবে। কম বয়সী শিশুদের সমস্যা ও উত্তরণের উপায়। 1. মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস আসক্তি। মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের উজ্জ্বলতা ও দ্রুত পরিবর্তনশীল দৃশ্য মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে আসক্তি তৈরি করে এবং মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে, বিশেষত মনোযোগ ও ভাষার গাঁথুনি সৃষ্টিতে বাধা দেয়। তাই এসব ক্ষেত্রে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। স্ক্রিন টাইম সীমিত করা। 2 বছরের কম বয়সী শিশুদের জন্য স্ক্রিন টাইম পরিহার করতে হবে। বিকল্প হিসেবে বই পড়া, খেলাধুলা, ছবি আঁকা বা বাইরে সময় কাটানোকে উৎসাহিত করতে হবে। বাবা মায়ের সচেতনতা। নিজেদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ করে শিশুর সাথে বেশি বেশি সময় দিতে হবে। 2 বছরের কম বয়সী শিশুকে কোনোভাবেই মোবাইল ফোন বা টিভির সামনে বসতে দেবেন না। 2. রাতে ঘুম থেকে উঠে বাইরে যেতে চাওয়া। অনেক সময় দেখা যায় শিশুরা ঘুম থেকে উঠেই বাইরে যাওয়ার জন্য জেদ করে। অনিয়মিত ঘুমের কারণে এমনটা হয়। অনিয়মিত ঘুমের রুটিন দেহঘড়িকে ব্যাহত করে। দিনের বেলায় অপর্যাপ্ত কার্যকলাপ, অর্থাৎ দিনের বেলায় বেশি ঘুমালে এমনটা হতে পারে। সেক্ষেত্রে নিয়মিত ঘুমের রুটিন তৈরি করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও উঠার অভ্যাস গড়ে তুলতে হবে। দিনের বেলায় পর্যাপ্ত শারীরিক কার্যকলাপ ও শিশুর খেলাধুলার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। রাতে ঘুম ভাঙলে শিশুকে শান্তভাবে বাইরে না যাওয়ার বিষয়ে আশ্বস্ত করতে হবে। 3. নিঃসঙ্গ অনুভব করা। বাবা মায়ের ব্যস্ততা, সামাজিক মিথস্ক্রিয়ার অভাব বা আবেগিক সংযোগের ঘাটতি
শিশুর মধ্যে নিঃসঙ্গতা তৈরি করে। সেজন্য প্রতিদিন শিশুর সঙ্গে বাবা মা ও পরিবারের অন্যদের সক্রিয়ভাবে সময় কাটাতে হবে। অন্য শিশুদের সঙ্গে মেলামেশার সুযোগ করে দিতে হবে। শিশুকে তার অনুভূতি প্রকাশ করতে উৎসাহিত করুন। কোনোভাবেই শিশুকে ধমক দিয়ে বা রূঢ় আচরণ প্রকাশ করা যাবে না। শেষ কথা, শিশুর মানসিক বিকাশের জন্য পরিবেশ ও পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে একটি পারিবারিক পরিকল্পনা তৈরি করতে হবে, যাতে করে শিশু তার বাবা মা ও পরিবারের অন্যান্যদের সহচর্য থাকতে পারে।